নামাজ যেমন ফরজ, জিহাদ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমনিভাবে পর্দা করাও ফরজ। কি বলেন? কোনোটা থেকে কোনোটা বাদ দেওয়া যাবে না। পর্দার দিকে যদি তাকাই, পর্দার ভিতরে অনেক নিহিত আছে, অনেক বিধিবিধান আছে। পর্দার ভিতরে আপনার অনেক বরকত আছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। দেখেন, বাংলাদেশে একজন কুখ্যাত নাস্তিক ছিল, তসলিমা নাসরিন। তিনি যখন বাংলাদেশ থেকে পলায়ে চলে গেল, তিনি কিন্তু বোরকা পরে বের হয়েছিল। বর্ডারে তাকে জিজ্ঞাসা করা হলো, সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে পর্দার বিরুদ্ধে আপনি কথা বললেন, যেই পর্দার কথা বললেন, বিরুদ্ধের কথা বললেন, পর্দার বিরুদ্ধে কথা বললেন, সেই পর্দার আপনাকে রক্ষা করেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এই তসলিমা নাসরিন কিন্তু বাংলাদেশের একজন ইসলাম বিদ্বেষী ছিল, লেখক। বাংলাদেশের মানুষ যদি তাকে জীবিত পেত, তাকে ভর্তা বানায় হেলা দিত। কি বলেন, ঠিক কিনা? এই ইসলাম, দেখেন, ইসলামকে অপব্যবহার করার কারণে ইসলামকে তার ভালো লাগে নাই। শেষ পর্যন্ত যখন বর্ডার ক্রস করে চলে যাবে দেশ পার হয়ে, তখন কিন্তু তার এই পর্দায় বাঁচিয়েছিল। আপনারা জানেন, যারা মিডিয়ার খবর রাখেন তারা অবশ্যই ভালো জানেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাকে এই পর্দায় আপনাকে বাঁচিলে, এই পর্দায় আপনার রক্ষা করলো, অথচ এই পর্দার বিরুদ্ধে আপনি সারা জীবন লিখলেন। কি বলেন? তাই বাংলা একটা কথা আছে, যাকে করা হয় ঘিন ঘিন তাকে লাগে একদিন। কি বলেন? যাকে করা হয় ঘিন ঘিন তাকে লাগে একদিন। তাও লাগে কোন সময়? শেষ সময় যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। তো পর্দার ভিতরেও অনেক বরকত আছে। সকলে বলেন, কি বলেন? পর্দার ভিতরেও অনেক বরকত আছে। যদি আপনি আপনার পরিবারকে পর্দাময় পরিবার বানাতে পারেন, দেখেন জান্নাতের একটা বাগিচা হয়ে যাবে। আপনি চালু করে দেখেন না, সত্য না মিথ্যা? যিনি পীরদের পীর ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সকলে বলেন সুবহানাল্লাহ। তার আম্মা কেমন পর্দা করতেন, মা বোনদের জন্য শিক্ষা, কেমন পর্দা করতেন দেখেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা, তখনও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসেন না, অর্থাৎ তার পিতা বিবাহ করেন নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। সকলে বলেন সুবহানাল্লাহ। কি নাম ছিল? আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। তিনি অনেক ক্ষুধার্ত, নদীর পাড় দিয়ে যাচ্ছেন। তা নদীতে যখন পানি খাওয়ার জন্য হাতে উঠাইছেন, তখন দেখেন একটা ফল ভেসে যাচ্ছে। কি ভেসে যাচ্ছে? ফল ভেসে যাচ্ছে। তখন ওই ফলটা তিনি ক্ষুধার্তর জন্য, ক্ষুধার নিবারণের জন্য ফলটা উঠে তিনি খেতে লাগলেন। যখন খাওয়া শেষ, তখন মনে পড়ছে, হায় হায়, আমি কি করলাম? কার গাছে ফল, যার গাছে ফল, আমি তো তার কাছে জিজ্ঞাসা করে খাই নাই, তার কাছ থেকে অনুমতি নেই নাই। এখন আমি কি করি? আমি তো ফলটা খেয়ে ফেললাম। এখন তো আমি না বলে খাওয়ার কারণে আমি গুনাহগার হয়ে গেলাম। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে ভাবতেছেন, এই লোকটাকে আমার খুঁজে বের করতেই হবে, যেই ব্যক্তি বাগানের মালিক। নদীর পাড় দিয়ে হাঁটতে 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 নদীর ক্যানালে চলে গেলেন। অনেক দূর যেতে যেতে দেখে যে একটা ক্যানাল, অর্থাৎ যেটাকে বলে জুলা, এই জুলার সাইডে একটা বিশাল একটা বাগান। এই বাগানে এক মুরব্বী কাজ করছে। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেই মুরব্বীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন যে এই বাগানের মালিককে। সেই মুরব্বী বলতেছে, কেন? আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি একটা ভুল করে ফেলেছি, সেই ভুলটার ক্ষমা চেতে হবে ওই লোকের কাছে। তখন এই আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি
জিজ্ঞাসা করলো কি ভুল করছেন আপনি। তিনি বলতেছেন যে নদী দিয়ে একটা ফল ভেসে যাচ্ছিল, এই ফলটা আমি খেয়ে ফেলেছি। এই বাগানের মালিকের কাছে আমি জিজ্ঞাসা করি নাই, কিন্তু আমি খেয়ে ফেলার পরে আমাকে মনে হয়েছে এই মালিকের কাছে যেহেতু আমি জিজ্ঞাসা করি না, অনুমতি নেই না খাওয়ার জন্য, সেই কারণে আমি এখন ওই লোকের কাছ থেকে মাপ চাবো। কারণ বান্দার হক যে নষ্ট করবে বান্দার কাছ থেকে মাপ চাইতে হবে, এটা আমরা সকলেই জানি। যার অপরাধ, যার সাথে অপরাধ করছি তার সাথেই কি করতে হবে, ক্ষমা চাইতে হবে। অন্যথায় অন্যজনের সাথে ক্ষমা চাইলে কাম হবে না। এই আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই এর অবস্থা দেখে তখন ওই বাগানের মালিক মনে মনে ভাবতেছেন যে এই ধরনের একজন লোকই তো আমার দরকার বাগান পাহারা দেওয়ার জন্য। কি বলেন? দোকানে যারা কর্মচারী রাখে, অনেক বিশ্বস্ত লোক রাখে না, একজন ম্যানেজার রাখবে 10-12 হাজার টাকা দিয়ে, সেই লোকটা যদি বিশ্বস্ত না হয় মালিক কি তার উপর দোকান ছেড়ে দিবে? কথা বলেন, দোকান ছেড়ে দিবে না। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই এই কথা শুনে ওই বাগানের মালিক মনে মনে ভাবতেছেন এই ধরনের একজন লোক আমার বাগানের কর্মচারী দরকার। সকলে বলেন সুবহানাল্লাহ। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই শ্বশুর তখনও কিন্তু বিয়ে করেন নাই, অর্থাৎ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের নানা। তিনি বলতেছেন যে ব্যক্তি মালিক আমি তার কাছে জিজ্ঞাসা করে আসি, দেখি এই বাগানের কোনো কর্মচারী রাখবে কি না। তিনি বাড়ি ভিতরে গিয়ে, তার মেয়ের নাম ছিল ফাতেমা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মায়ের নাম কি ছিল? কথা বলেন, ফাতেমা। তার কাছে জিজ্ঞাসা করতেছেন, মা এমন একজন ছেলে পাইছি, আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে এই ধরনের ছেলে আর হয় না। সকলে বলেন সুবহানাল্লাহ। কি ধরনের ছেলে? যে আমাদের ফল বাগান থেকে একটা ফল নদীতে ভেসে যাচ্ছিল, জোলা দিয়ে নদীতে ভেসে যাচ্ছিল, সেই ফলটা না কয়ে খাওয়ার কারণে আমার কাছে এখন ক্ষমা চেতে আসছে। তা আমি চাচ্ছিলাম এই ধরনের একজন লোক আমার বাগানের দেখাশোনা করবে। তার মেয়ের কাছ থেকে অনুমতি নিচ্ছে। যখন তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন, আসার পরে বলতেছে একটা শর্ত আছে, যেই ব্যক্তি বাগানের মালিক সে তোমাকে একটা শর্তে ক্ষমা করে দিতে পারে। কি শর্তে? 12 বছর গোলামি খাটতে হবে। সকলে বলেন কত বছর? 12 বছর যদি গোলামি খাটো এই বাগানে, তাহলে এই বাগানের মালিক ওই যে ফল খাইছিলে ওই ফল খাওয়ার কারণে তোমাকে মাফ করে দিবে। সকলে বলেন সুবহানাল্লাহ। একটা ফল না বলে খেয়েছে, নদীতে ভেসে যাচ্ছিল, সেই ফলটার কোনো নাই, মনে করেন অস্তিত্বই নাই। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবতেছেন দরকার 12 বছর না, আমি সারা জীবন কাটিয়ে দেব, তারপরও যেন এই বাগানের মালিক আমাকে ক্ষমা করে দেন। কিসের কারণে? একটা ফল না বলে খাওয়ার কারণে। সকলে বলেন সুবহানাল্লাহ। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ রাজি হয়ে গেলেন যে ঠিক আছে আমি 12 বছরের উম্মেদার খাটব। যখন 12 বছর উম্মেদার খাটার পরে বিদায় নিয়ে চলে যাবেন আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই, তখন তাকে বলা হলো তুমি এখন কই যাবে? বলতেছে আমি এখন বাড়ি চলে যাব। তাহলে তো তোমার যাওয়া হবে না, কারণ এই বাগানের মালিক যিনি এখনও তোমাকে ছুটি দেন নাই, আরও কিছুদিন তোমাকে কি কাটতে হবে, এই বাগানে তোমাকে খাটাখাটনি করতে হবে। একটা শর্ত আছে, যদি তুমি করো, এই বাগানের মালিক তোমাকে একটা প্রস্তাব দিয়েছে। কি দিয়েছে? একটা প্রস্তাব দিয়েছে, যদি তুমি তাকে বিবাহ করো তাহলে এই বাগানের মালিক তোমাকে ক্ষমা করে দিবেন। একজন আগন্তুক লোক, অর্থাৎ অপরিচিত লোক, এক জায়গায় এসে, এক দেশ থেকে এসে আর এক দেশে এসে 12 বছর খাটলো, তারপরে মালিকের মেয়ে তাকে, অর্থাৎ মালিক তাকে বিবাহের প্রস্তাব দিলেন তার মেয়ের, যে আমার মেয়েকে বিবাহ করতে হবে, যদি বিবাহ করো তাহলে তোমার এই ঋণ শোধ হয়ে যাবে। কিসের কারণে? ওই যে একটা ফল খাইছিল না বলিয়া। কি বলেন? আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি রাজি হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে আমি বিবাহ করব, রাজি আছি, তারপর আমার গুনাহটা যেন মাফ হয়ে যায়।
আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তার শ্বশুর বলতে লাগলো, তুমি যে আমি প্রস্তাব দেওয়ার সাথে সাথেই তুমি বিবাহে রাজি হয়ে গেলে, তুমি কি আমার মেয়ে সম্পর্কে জানো? অর্থাৎ আমার মেয়ের নাম ফাতেমা, এই ফাতেমা সম্পর্কে কি তুমি জানো? বলে না। কয় তাহলে তুমি কেন আগেই রাজি হয়ে গেলে? আপনার মেয়ে যদি লুলাও হয়, কানাও হয়, খুরাও হয়, বুবা হয়, তারপরেও আমি রাজি আছি, কারণ আমার ওই একটা গুনাহ মাফ করতেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সকলে বলেন সুবহানাল্লাহ। তখন তার শ্বশুর বলতে লাগলো, আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না, আমার মেয়ে কিন্তু কুৎসিত, আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে চোখে দেখে না, কানেও শোনে না। তখন আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেছিল, তারপরেও আমি রাজি আছি, বিবাহ আমি করব, এই মেয়েকেই করব, তারপরেও যেন আমি এই ফলটা না বলে খেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই না বলে খাওয়ার কারণে এই গুনাহটা যে হয়েছে, এই গুনাহটা যেন আমাকে মাফ করে দিক। সকলে বলেন সুবহানাল্লাহ। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহির সাথে ওই বাগানের মালিক অর্থাৎ ফাতেমার বিয়ে হয়ে গেল। যখন বাসর ঘরে যাবেন, দেখেন, যখন বাসর ঘরে যাবেন, তার শ্বশুর হাত ধরে নিয়ে বাসর ঘরে নিয়ে দিয়ে আসলেন মেয়ের বাসর ঘরে, বলতেছে তোমার স্ত্রী এই ঘরে আছে। আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন দরজা খুলে রুমের ভিতরে ঢুকলেন, দেখেন যে এত সুন্দর একজন মেয়ে বসে আছে, তার জীবনে এই আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মহিলা দেখে নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবতেছেন, ওই অবস্থা দেখে আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বাসর ঘর না করে সঙ্গে সঙ্গে তিনি রুম থেকে বের হয়ে দৌড়ে চলে আসলেন। তার শ্বশুরকে এসে বলতেছেন, আপনি আমার কাছে মিথ্যা কথা বলেছেন। বলতেছে, কি মিথ্যা কথা বলেছি? বলতেছে যে আপনি আমার কাছে বলেছেন আপনার মেয়ে অন্ধ, আপনার মেয়ে কুৎসিত, কালো ছিল, আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনি যে কথা বর্ণনা দিয়েছেন, যতটি কথা বর্ণনা দিয়েছেন প্রত্যেকটা কথাই মিথ্যা কথা বলেছেন। তখন তার শ্বশুর অর্থাৎ আবু জঙ্গি রহমতুল্লাহ আলাইহি শ্বশুর বলতেছেন যে আমি না বাবা, আমি একটা কথাও মিথ্যা বলি নাই। সকলে বলেন, কি বলে? আমি একটা কথাও মিথ্যা বলি নাই, আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথাই সত্য কথা বলেছি। আমি বলেছি আমার মেয়ে কালো, কিন্তু আমার মেয়ে কালো এদিক দিয়ে সে জীবনে কোনো দিন পরপুরুষের চেহারা দেখে নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমার মেয়ে কোনো দিন পরপুরুষ চোখে দেখে নাই, যার কারণে আমি বলেছি আমার মেয়ে অন্ধ। আমার মেয়ে যখন 12 বছর উপনীত হয়ে সাবাল্যকে চলে আসলো, তখন আমার মেয়ে ঘর থেকে বের হয় না, হাঁটতে এক ঘর থেকে গেলে আর এক ঘরে যাওয়ার সময় তিনি পর্দা ব্যবহার করে, সেই জন্য আমি বলেছি সে অন্ধ এবং লুলা বা ল্যাংরা। আর তিনি যে বুবা আমি বলেছি এটাও মিথ্যা কথা বলিনি, এটা সত্য কথাই বলেছি। আমার মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনো দিন আমার মেয়ে পরপুরুষের সাথে দেখা তো দূরের কথা, কথাও বলে নাই। এই ঘরে আসলেন কোন ব্যক্তি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি পর্দা করতেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা যখন বেঁচে ছিলেন, তিনি একটা মসজিদের ইমামতি করতেন। মসজিদের কি করতেন? ওই জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা। তখনও কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম হন নাই। যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গর্ভধারণে আসলেন, তার পিতা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন বাড়ির ভিতর ঢুকছেন, দেখেন যে তার জামা কাপড় বাহিরে সরানো, তার বাড়ির চাকর এক নজরে তার জামা কাপড়ের দিক তাকিয়ে আছেন। কোন দিকে তাকিয়ে আছে? কথা বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতার জামা কাপড়ের দিক তাকিয়ে আছেন কোন ব্যক্তি? বাড়ির চাকর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিতা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেই কাপড়টা আর তার স্ত্রীকে পরতে দিলেন না, কারণ এটার পর কোন নজর পড়েছে। উনি জানেন যে আমার সন্তান পেটে আছে। কোন ব্যক্তি পেটে আছে? কথা বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তখনও কিন্তু দুনিয়াতে আসেন নাই। তিনি মনে মনে ভাবতেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এখনও পেটে আসেন নাই। তার পিতা আবু মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন
আমার সন্তানের উপর প্রভাব পড়বে, সেই জন্য সে কাপড়টা তার স্ত্রীকে আর পরতে দিলেন না। তিনি নিয়ে কি করলেন, জামা কাপড়টা সঙ্গে সঙ্গে চুলার ভিতরে দিয়ে আগুনে পুড়াই দিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাতা জিজ্ঞাসা করতেছে, আমার স্বামী, এটা তো কেবলমাত্র নতুন কাপড়, আপনি কেন পুড়াই দিলেন? তখন তিনি বলতেছেন, শোনো, তুমি যে এই কাপড় চোপড়টা বাইরে সরাই দিয়েছিলে, বাইরে যে পরপুরুষ দেখেছে, অর্থাৎ আমাদের বাড়ির যে চাকর দেখেছে, কোন নজর হয়তো তাকাইছিল, তোমার পেটে সন্তানের উপর প্রভাব পড়বে, যার কারণে এই কাপড়টা আমি পুড়াই দিলাম, প্রয়োজনে আমি তোমাকে নতুন জামা কাপড় বানিয়ে দেব। তাই তাদের পেটে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আসবে না, আমাদের পেটে আসবে। কথা বলেন, জোরে বলেন। আমরা সারা দিন ভরে টিভি চ্যানেল ধরে বসে থাকি আর দেখি কি স্টার জলসা। কথা বলেন, বাস্তব কথা। দেখি কি পেটে সন্তান আছে, সারা দিন ভরে স্টার জলসা দেখে, সময় কাটে না, তো কোনো কাম কাজ নাই, কারণ তার পেটে সন্তান। সারা দিন ভরে সিরিয়ালের পর একটার পর একটা স্টার জলসা দেখতেই থাকে। তো ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে টিভি দেখবে না, মোবাইল দেখবে না, মোবাইল ছাড়া ভাত খায় না। কথা বলেন না কেন? কথা বলেন। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেন নাই। আমার সন্তান মোবাইল চালু না করলে ভাতই খায় না। আপনার কপালে হাত দিয়ে দেখেন, আপনার বুকে হাত দিয়ে দেখেন, আপনি কি কোনোদিন এই টিভি ছাড়া, মোবাইল ছাড়া ভাত খান নাই? কথা বলেন। আপনি টিভি বুঝতেন, মোবাইল বুঝতেন, এই মোবাইল বোঝালেও কে? আপনার সন্তানকে আপনি শিক্ষা দিয়েছেন, এই টিভি আপনি শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে। নষ্ট করার মূল একমাত্র আপনি এবং আপনার ওয়াইফ। কি বলেন? আপনি যদি সঠিকভাবে তাকে শিক্ষা দিতেন যে মোবাইল ছাড়া খাওয়ানো লাগবে, তাকে টিভি ছাড়া তাকে খাওয়ানো লাগবে, আপনি চেষ্টা করেন নাই কোনো দিন। ওই মোবাইল তো ঠিকই ছাড়িয়ে দিছেন, মোবাইল ছাড়ার সাথে সাথে একটা কোরআন তেলাওয়াত কোনো দিন শোনাইছেন আপনার বাচ্চাকে? কোনো দিনও শোনার নাই। শোনাইছেন কি? ওই ঠাকুরমার ঝুলি, গোপাল ভাঁড়ের পেট মোটা, এইটাই শুনাইছেন। তাই এই বাচ্চাটা বড় হয়ে আপনাকে সম্মান করবে? কথা বলেন। এই বাচ্চাটা সম্মান করবে? মেয়ে যদি হয় পর্দা করবে? কোশ্চিনকালও করবে না। কারণ আপনারা একটা কথা জানেন, আমরা একটা কথা জানি, বাংলা, গাছ ভালো যার ফল ভালো তার। কি বলেন? গাছ ভালো যার ফল ভালো তার। গাছ যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে। আপনি এই কথাটা জানেন, কিন্তু কোনো সময় মানেন না। আপনার বাচ্চা হওয়ার সাথে সাথেই কানের গোড়ায় কী দিয়েছেন? ঝুনঝুনি শব্দ দিয়েছিলেন। ওইটা শুনে শুনে আপনার বাচ্চা কী করে? কোলে বসে বসে খায়। আপনি কোনো সময় তো চেষ্টা করে দেখেন না যে আমার সন্তানকে আমি একটু কোরআন তেলাওয়াত শিখাই। শোনাইছেন? শোনান নাই। সারা জীবন শোনাইছেন রবীন্দ্রনাথের প্যান প্যানানি, অমুকের জ্ঞান জ্ঞানানি, মৌমাছির প্যান প্যানানি শোনাইছেন। বড় হয় আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, খুদার কসম করে বলতেছি। সেই জন্য পর্দার মতো পর্দা করলে অবশ্যই আপনার সন্তান আপনার কাজে লাগবে, এর ভিতরে কোনো ভুল নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। আরও অনেক কথা আছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। আমাদের যেহেতু টাইম শেষ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আখির দাওয়ানা।